সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। দর্শক, যে কোনো সময় ব্যথা হলেই আমরা সেই ব্যথাটাকে কি ধরনের ব্যথা বলবো বা এর পেছনে কারণ কি, সেই প্রাসঙ্গিক বিষয়কে রেখে আজকে আমাদের আলোচনার বিষয় আর্থ্রাইটিসের কারণ ও প্রতিকার। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে বরাবরের মতো সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। স্যার, আর্থ্রাইটিস যে কোনো সময় আমরা যখনই জয়েন্টের ব্যথা বা হাত পায়ের ব্যথা হয় ইনভ্যারিয়েবলি ভাবি যে আর্থ্রাইটিসের ব্যথা কিনা। শুরুতেই আমাদের দর্শকের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন আর্থ্রাইটিস রোগটি কি। ধন্যবাদ। আর্থ্রাইটিস ইংরেজি যে শব্দটা, আর্থ্রোস শব্দটার অর্থ হচ্ছে জয়েন্ট বা অস্থি সন্ধি বা দুইটা হাড় যেখানে জোড়া, যেটা আমাদের সেই জোড়ার যে কোনো ব্যথাই আর্থ্রাইটিস না, কিন্তু সব ধরনের আর্থ্রাইটিসেই সাধারণত ব্যথা হয়। তো জয়েন্টে ব্যথা হয়। তো আর্থ্রাইটিসের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আসলে জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াম আছে সেই সাইনোভিয়ামেই আসলে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় এবং এটা বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা সাধারণত যেমন যেমন একটা আঘাত থেকেও হতে পারে, এটা একটা ইনফেকশন, বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ, সরাসরি জীবাণু যদি ওই ইয়েতে হয়, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তারপরে টিবি বা এই ধরনের স্পেসিফিক ইনফেকশনও হয়। এছাড়া একটা বিরাট অংশ রোগী আছে যাদের আসলে যেগুলো অনেকটা আমরা কারণ সেইভাবে জানি না, কিন্তু আমরা বুঝি যে এটা একটা ইমিউনোলজিক্যাল মেকানিজমে হয়, যে অটো ইমিউন ডিজিজ সেগুলার মতো এই ধরনের আর্থ্রাইটিস আছে যেগুলা দীর্ঘমেয়াদী হয়। কোনো ইনফেকশন দূরবর্তী কোনো জায়গায় হয়েছে, ওই জয়েন্টে হয়নি, সেটা রিয়াকশনেও এক ধরনের আর্থ্রাইটিস হয়, যেগুলোকে বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আপনারা জানেন যে বাতজ্বর যেটা হয়, যে এক জায়গায় ইনফেকশন হয়, সেটা রিয়েতে অনেকের আর্থ্রাইটিস হয়। এবং আর্থ্রাইটিসের বৈশিষ্ট্যটা হচ্ছে যে শুধু ব্যথা থাকবে না, জয়েন্টটা ফুলে যেতে পারে, জয়েন্টের আশেপাশে ফুলে যেতে পারে এবং জয়েন্টটা নাড়ালেও ব্যথা লাগবে, চাপ দিলে ওইখানে ব্যথা পাবে। এই ধরনের থেকে আমরা বুঝতে পারি যে এটা ক্লিনিক্যালি বুঝতে পারি, কিন্তু এগুলার পরীক্ষা নিরীক্ষা করলে যেগুলি এটার অন্যান্য ইনভেস্টিগেশন আছে সেগুলো করলে এটা আরও নিশ্চিত হওয়া যায়। স্যার, আপনি কিন্তু সুন্দরভাবে বললেন যে আর্থ্রাইটিস কী এবং তার পেছনে কারণগুলো কিন্তু বলছিলেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কারণে এটা দেখা যায়, বংশগত কিছু কারণের কথা বলছিলেন, কিছু ইমিউনোলজিক্যাল কারণে বলছিলেন, ভাইরাসের কারণেও কিন্তু এই রোগগুলো হচ্ছে। স্যার, এই আর্থ্রাইটিস রোগটা কি বয়সভেদে বিভিন্ন বয়সের রোগীরা কি আপনাদের কাছে আসছে, নাকি একটা স্পেসিফিক বয়সের রোগীরা আপনাদের কাছে আসছে? না, আর্থ্রাইটিস আসলে সব বয়সেই হয়। এবং আমরা যেটা দেখি যে যেগুলা ইমিউনোলজিক্যাল আমরা বললাম যে এইগুলার অত আমরা যদি টোটাল রোগী দেখি তার মধ্যে অত কমন আমরা হয়তো না, কিন্তু একটা বড় অংশ আছে। তো এটা যেমন শিশুদেরও হয়, যেগুলো জুভেনাইল অনসেট আর্থ্রাইটিস আছে, এবং বয়স্কদেরও আছে। তার বয়স আমি বলতেছি অ্যাডাল্ট যারা 18 বছরের পরে যাদের হচ্ছে, তাদের মধ্যে এইগুলা যেগুলা ইমিউনোলজিক্যাল আর্থ্রাইটিস আছে তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটু কমন। এটা আমরা আমাদের হসপিটালগুলোতে বা আমাদের মেডিকেল সেন্টারগুলোতে আমরা অনেক পাই। হয়তো দেখা যাবে যে আমরা যদি পপুলেশনে যাই, জনগোষ্ঠীর মধ্যে অত কমন না। সেই তুলনায় দেখা যাবে যে হয়তো আঘাতজনিত বা ইনফেকশনজনিত যেসব আর্থ্রাইটিস সেগুলো অপেক্ষাকৃত কমন। এবং এগুলা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যেগুলা দীর্ঘমেয়াদী বা এরকম ইমিউনোলজিক্যাল রিলেটেড যেসব আর্থ্রাইটিস সেগুলোই সারানো কঠিন, এবং এগুলি দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, সেই কারণে ওইগুলা নিয়ে সমস্যাটা বেশি হয়। তার চেয়ে যেগুলা
ইনফেকশনজনিত আর্থ্রাইটিস, সেগুলার অনেক ভালো, অপেক্ষাকৃত ভালো, অনেক ভালো চিকিৎসা আছে এবং সেই জন্য ওইগুলি খুব তাড়াতাড়ি এগুলোর সমাধান হয়। কিন্তু ইমিউনোলজিক্যাল যেসব বা অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে, যেগুলার অনেক ধরনের অনেকগুলি ধরন আছে, অত বেশি মানে কমন না হলেও, অত বেশি কমন না হলেও এগুলা যাদের হয় তারা যথেষ্ট ভুগেন এবং মানে সত্যিকারের মানে প্রপার চিকিৎসাটা না হলে তাদের এগুলার অনেক ধরনের কমপ্লিকেশন, অনেক ধরনের জটিলতা হতে পারে। স্যার, আপনি কিন্তু লক্ষণ প্রসঙ্গে বলছিলেন যে ব্যথা হলে বা ফুলে গেলে আর্থ্রাইটিস রোগের লক্ষণ অনুযায়ী আমাদের রোগীরা বুঝতে পারবেন। এছাড়াও আমাদের রোগীরা চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার জন্য আর কি লক্ষণগুলো প্রকাশ পেলে কাল বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন? না, আর্থ্রাইটিসের মধ্যে আমি বলতেছি যে এখানে দুই ধরনের আমরা মানে আমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা এখানে মূলত মোটা দাগে দুই ধরনের আর্থ্রাইটিসের কথা আমরা বলি, যেগুলো হলো অ্যাকিউট আর্থ্রাইটিস, যেগুলো অনেক ক্ষেত্রেই সেলফ লিমিটিং মানে এটা এক সময় একাই ভালো হয়ে যাবে। তো সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি প্রত্যন্ত অঞ্চলেও তো আমাদের রোগী যারা থাকে, হয়তো সেখানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই বা ওই বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক নাই যারা, তো তখন দেখা যায় যে ওইখানে তারা যেখানে যেই চিকিৎসা তারা পান, হয়তো সেখানে তাদের সিমটম কমানোর জন্য শুধু ওষুধ দেওয়া হচ্ছে। তো একটা যেটা সেলফ লিমিটিং, একা যেটা ভালো, একটা পর্যায়ে পরে ওইটার তীব্রতাটা কমে যায়, হ্যাঁ, কিন্তু এবং ওইটার পরবর্তীতে আর থাকে না, হ্যাঁ, যেগুলো অ্যাকিউট আর্থ্রাইটিস। কিন্তু যেগুলো দীর্ঘমেয়াদী সেগুলো দেখা যায় যে না, সিমটমেটিক ওষুধটা সে যখন খায় তখন হতে থাকে এবং এরপরে আবার ব্যথাটা ফিরে আসে এবং এগুলো অনেক সময় প্রোগ্রেসিভ হয়, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। সেক্ষেত্রে জটিলতাগুলো হইতে থাকে এবং দীর্ঘমেয়াদী যদি তার চিকিৎসাটা তা যথেষ্ট, কারণ সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলি সেগুলি ওইখানকার যে প্রদাহ সেটাকে যথেষ্ট পরিমাণ কমাতে পারে না, সেই কারণে ওই প্রদাহটা জয়েন্টটাকে ডিস্ট্রাকশন করতে থাকে, মানে ধ্বংস করতে থাকে। তখন দেখা যায় যে জয়েন্টগুলা ডিফর্মড হয়ে যাচ্ছে, মানুষ পঙ্গু হয়ে যেতে পারে, এই ধরনের কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য এই ক্ষেত্রে যেটা দীর্ঘমেয়াদী হচ্ছে, অনেক দিন ধরে আসে, মানে 6 সপ্তাহের বেশি আমরা বলি যে এটা দীর্ঘমেয়াদীর একটা মাত্রা, যে 2-3 মাস ধরে একটা লোকের এরকম জয়েন্ট ফুলে আসে, ব্যথা হচ্ছে, কোনো ওষুধে সারছে না, সেই ক্ষেত্রে তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, তো স্যার, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, আমরা একটু একদমই সর্বশেষ মুহূর্তে দর্শকদের জন্য জানতে চাই যে ওষুধ ছাড়া আসলে এই আর্থ্রাইটিস রোগটা প্রতিরোধ বা প্রতিকারে আমাদের দর্শকদের জন্য সার্বিক কী পরামর্শ থাকবে আপনার? আমি বলি যে ওষুধ তো আছে, প্রতিকার মানে প্রতিরোধের জায়গাটা আমি বলি। প্রতিরোধের জায়গা মানে যে জিনিসগুলি, যেই ধরনের আর্থ্রাইটিসগুলি যেগুলার সুনির্দিষ্ট কারণ আমরা জানি, সেগুলো প্রতিরোধ করা যায়। যেমন হচ্ছে ধরেন জয়েন্টের ইনফেকশন হওয়া, তো যে ইনফেকশনে যারা ভালনারেবল, যেমন ধরেন ডায়াবেটিসের রোগী, তো তার জয়েন্ট ইনফেকশন হইতে পারে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, তাহলে উনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন। যাদের বিভিন্নভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, জয়েন্টে আঘাত থেকে আর্থ্রাইটিস হইতে পারে, তারা আঘাত করবেন। এমনকি যে অন্য একটা রোগের কারণে, যেমন হলো হিমোফিলিয়া বলে একটা রোগ হয়, যেটা রক্তের একটা ব্লিডিং টেন্ডেন্সি, সেই হিমোফিলিয়ার যে বাচ্চাগুলি, তারাও যদি তাদের জয়েন্টকে যথেষ্ট বাঁচিয়ে না চলে, তাহলে তাদের ওখানে মানে ইনজুরি হবে, ব্লিডিং হবে, এটার থেকে আর্থ্রাইটিস হয়। ওগুলা প্রতিরোধ করা যায়। এবং যাদের যেমন আমি বলতেছিলাম যে বাত জ্বরেও এক ধরনেরই হয়, যে তাদের। স্যার, সার্বিকভাবে আমরা যে বিষয়টা বুঝলাম যে প্রতিরোধ বা প্রতিকারে আমাদের অবশ্যই কাল বিলম্ব না করে যেই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, সেই লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। আমাদের স্যার একদম সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম আর্থ্রাইটিসের কারণ ও প্রতিকার নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।